সবাইকে আসসালামু আলাইকুম। আমি এখানে আজকে এসেছি, আপনারা কয়েক মাস ধরে সোশ্যাল মিডিয়াতে এবং সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে দেখতে পারবেন যে একজন সাংবাদিকটা আকাশ টিভি নামে একজন, তার সাথে আমার ব্যক্তিগত কোনো পরিচয় নাই বা ব্যক্তিগত কোনো সম্পর্ক নাই, যে আমার ব্যক্তিগত লাইফ নিয়ে বিভিন্ন রকমের মিথ্যা, ভুয়া, বানোয়াট এবং বাজে হচ্ছে যে তথ্য সে প্রচার করছিল সোশ্যাল মিডিয়াতে, আর এবং সে পরবর্তী সময়ে সে আমার নামে মিথ্যা কাবিননামা তৈরি করে সে সোশ্যাল মিডিয়াতে প্রচার করে, আমার বাচ্চার জন্ম নিয়ে সে প্রশ্ন করে, এবং যেটা দেখে আমার বাচ্চারা ট্রমাটাইজড। আমি তারপরে আমার উকিল মানে আমরা জানার জন্য তাকে কল দেওয়া হয় যে সে কেন এভাবে উঠে পড়ে লাগছে, তখন সে উনারকে আমাদের কাছে কল রেকর্ড আছে যে সে উনার কাছে 12 লক্ষ টাকা চাঁদা দাবি করে অথবা একটা গাড়ি দাবি করে। তো আমরা যখন এটা অস্বীকৃতি জানাই যে আমরা কেন চাঁদা দিতে যাব, তখন সে ফেসবুকে আরো বেশি বেশি করে এগুলো করতে থাকে, যেটা কিনা আমার মানহানি করে এবং সাথে আমার বাচ্চারা এইসব দেখে ট্রমাটাইজ হয়ে গেছে। সো এটার জন্য আমি বিজ্ঞ আদালতে বিচার প্রার্থী এবং বিচার চেয়েছি। এখন আমি দেশের আইন এবং আদালতের প্রতি শ্রদ্ধাশীল এবং আমি বিশ্বাস করি আমাদের দেশে এটার একটা সুষ্ঠু বিচার হবে, এবং আপনারা সাম্প্রতিক সময়ে দেখতে পারবেন যে দেশের আরও অন্যান্য তারকারা সবাই কিন্তু এই যে সাইবার বুলিং এবং সাইবার ক্রাইমের বিরুদ্ধে আওয়াজ তুলছেন, কারণ এই ধরনের কিছু ভুয়া সাংবাদিক আছে, এর একটা চক্র, এর একটা গ্যাং, তারা হচ্ছে বাংলাদেশের টার্গেট করে চাঁদাবাজি করে এবং ভুয়া তথ্য প্রচার করে। সো তাদের বিরুদ্ধে আসলে এখন সময় হয়েছে যে আপনারা আসলে যারা আসল সাংবাদিক, আপনাদের সাংবাদিকতা শব্দটাকে তারা আসলে কলঙ্কিত করছে, এবং আপনাদেরও আসলে আমার কাছে মনে হয় যে আপনাদেরও সময় হয়েছে যে তাদের বিরুদ্ধে কথা বলার, যে তারা কীভাবে কেন মানুষকে এভাবে অকারণে হচ্ছে যে ব্ল্যাকমেলিং কেন করবে। এবং এটা নিয়ে এখন সবাই সোচ্চার, মিডিয়া কর্মী থেকে শুরু করে, কারণ তারা সাংবাদিকদেরও দুর্নাম করতেছে এবং মিডিয়া পার্সোনালিটিসদেরকেও খুব উত্তক্ত করতেছে, হ্যারাসমেন্ট করতেছে, যেটার আসলে সমাধান হওয়া উচিত। এই আকাশ টিভির আমি খুঁজতে গিয়ে দেখেছি বিগত সময়ে সে আরও অন্যান্য সেলিব্রিটিদেরকেও ব্ল্যাকমেল করে। থ্যাংক ইউ ভাই, আপনাদেরকে অনেক ধন্যবাদ। পিছনে যান না।